কুষ্টিয়ায় অব্যাহত অভিযান, জরিমানা ও সরঞ্জাম কুড়িয়ে দেওয়ার ফলে ঐতিহ্যবাহী ইটভাটা শিল্প এখন চরম হুমকির মুখে পড়েছে। স্পষ্ট নীতিমালার অভাব এবং প্রশাসনের কঠোর অবস্থানে জেলার মালিক ও শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে এই শিল্পের উপর নির্ভরশীল হাজারো পরিবার পথে বসবে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার ইটভাটা শিল্পে এখন বিরাজ করছে ধ্বংসের আতঙ্ক। নিয়মিত অভিযান, বিপুল অঙ্কের জরিমানা ও বুলডোজার দিয়ে কাঁচা ইট ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার ফলে দিশেহারা হয়ে পড়েছেন এই খাতের সাথে সংশ্লিষ্টরা। ভাটা মালিকদের অভিযোগ, পরিবেশ সংরক্ষণের নামে একতরফা কঠোরতা দেখানো হলেও তাদের জন্য কোনো মানসম্মত নীতিমালা নেই। তারা জানান, বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও প্লাস্টিক কারখানা অনেক বেশি জ্বালানি কাঠ ব্যবহার করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যা স্পষ্টতই বৈষম্যমূলক। মালিকপক্ষ আরও উল্লেখ করেন, এই শিল্প হাজার হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, যারা আজ বেকার হবার শঙ্কায় দিন কাটাচ্ছেন। তারা প্রশ্ন তুলেন, সরকারি ভ্যাট ও ট্যাক্স নিয়মিত পরিশোধ করা সত্ত্বেও পরিবেশ দূষণের অজুহাতে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা কতটা ন্যায়সঙ্গত। তাদের দাবি, সরকার যদি এই শিল্প টিকিয়ে রাখতে চায় তবে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দীর্ঘমেয়াদী নীতিমালা ও প্রণোদনা প্রদান করা জরুরি। নতুবা ধুকে ধুকে চলার চেয়ে একযুগে সব ভাটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শ্রেয় বলে তারা মনে করেন। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, পরিবেশ ও শিল্পের ভারসাম্য রক্ষা না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষগুলো। সর্বোচ্চ মানে একটা করে গাড়ি ঢোকে, আর মানে সিরিয়ালে আমরা যখন গাড়ি দেয় দেখি কয়েকশো মানে টাক আর টলি কত তো বলবোই না, ভরা থাকে ওই জায়গায়। আর এই সামান্য কিছু খড়িপুরায় আমাদের প্রতি এত নির্যাতন করছে এই সরকার আমাদের উপরে। আমাদের হাতে আর কি করার আছে? ঘুরি ডাকাতি করা ছাড়া কাম কি আমাদের? নাকি সরকার আমাদের কাজ দেবেনি? সরকার কাজ দেবে, আমরা সেই কাজ করবো, অসুবিধা কি? ভাড়ায় কম শ্রমিক থাকে নাকি? অনেক শ্রমিক থাকে। সরকার হ্যাঁ ভাড়ার নিম্নত 300 থেকে 400 শ্রমিক খাটে। তো এইগুলো কি সরকার চোখে পড়ে না? এ যারা পরিবেশে যারা বড় বড় অফিসার, এর মাথা কি আমি দিল্লি বুঝি না। আর মূর্খ কেন আমি এটা বুঝি দিই যে এত পরে ওখানে সমস্যা নাই, এই ভাটায় কৃষির এত সমস্যা। তারা এত মানে জ্ঞানী লোক, তারা বোঝে না সেটা, নাকি ওখানে হাজার টাকা পয়সা বেশি পায়। ভাড়া দিকে তো দেখি মাঝে সাথে সিজন 2 বার করে আসি, যে 2-4-5 লাখ টাকা লিজ হয়ে যায়। এছাড়া কি হয়? আর ভাড়া তোলা এত সমস্যাটার কারণটা আমরা বুঝিনি। তো আমাদের এত লেবার, এত শ্রমিক আছে, না খাই মরবে, জানাই না। এই জন্যে ওনার সরকারি কিছু লোকজনের কারণে এগুলো ব্যাঘাত ঘটছে। আর আমাদের ভাড়া যদি অবৈধ হয় তাহলে পরে সরকার আমাদের থেকে প্রত্যেক বছরে ভ্যাট ট্যাক্স সবই সমান হারে নিচ্ছে, 1 টাকা কম নিচ্ছে না, পুরাটা আমাদের দেওয়া রাখছে। এবং আমাদের যে ডেট দিচ্ছে, ডেট ওভার হলে পরে আমাদের ফোন দিচ্ছে, ফোন দিয়ে অবগত করছে যে ভ্যাট ট্যাক্স দিতে হবে। আমরা তো ভ্যাট ট্যাক্স দিতে বাধ্য আছি, কিন্তু আমরা ব্যবসা করে শান্তি পাচ্ছি না। সরকার যে কোনো মুহূর্তে আমাদের ভাড়া ভেঙে দিতে পারে এবং আমাদের ভাড়া বন্ধও করে দিতে পারে। এর জন্য আমরা চাচ্ছি এর একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ এবং পরিকল্পনার প্রয়োজন, যাতে আমরা ভাড়াটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানে আপনার অনেক পরিমাণ কাঠ ব্যবহার হচ্ছে, সেদিকে সরকারের কোনো নজর নাই। তাহলে আমরা কি অপরাধ করছি যে আমাদের ভাটায় কাঠ পুড়ালে আমরা সরকারের ক্ষতিগ্রস্ত করছি, পরিবেশের ক্ষতিগ্রস্ত করছি? এটা আমরা বুঝে উঠতে পারছি না। এটা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারাই ভালো। এই ইটের ঘরে বাস করছে এই সারা বাংলার লোক, তারা তাহলে ইটের ঘরে বাস কেন করে? মাটির ঘর তৈরি করা উচিত ছিল। আমার ভাটা যদি অবৈধ হইতো, 400 থেকে 500 শ্রমিক খাটে, গরিব মানুষ, তারা পাট মজুরি খাটে। তারা আমার এখান থেকে টাকা পয়সা নিয়ে যায়, তারা চাল কেনে, ডাল কেনে, ডাক্তারের দেয়, তারা বিভিন্ন খাতের তারা খাটে। যদি বন্ধ হয়ে যায়, এই মানুষগুলি রাস্তাঘাটে সন্ত্রাস হবি, তারা চোর হবি, তারা বাটপার হবি, পকেটমার হবি, সব মারি ধরি খাবি। তাহলে এই মানুষগুলি এই বাংলায় কি করবি? এই ভাটা ভাঙিয়ে দিলি। উপরে সরকার ভ্যাট ট্যাক্স সবই নেয়, তারপরেও সরকার বলছে যে অবৈধ। যদি অবৈধ হইতো তো জিনিসে ভ্যাট ট্যাক্স কি আসে আপনারাই বলেন? তো ভ্যাট ট্যাক্স দেবো যখন সব কিছুই চলাচ্ছি আমরা পরিবেশ অনুযায়ী, যেখানে ভাটা করার নিয়ম সেখানে ভাটা করছি, তারপরে যদি সরকার অবৈধ বলে, তাহলে তো আমাদেরকে, বাংলাদেশে তো জানেনই তো বেকার বেশি, তারপরে যদি ভাটার যে পরিমাণ শ্রমিক কাজ করে, এরপরে যদি আপনার এই শ্রমিকগুলো যদি কাজ কাম যদি না থাকে, তো বেকারত্ব তো আরও বাইরে যাবে। ফলে এটার ফলে
চুরি ডাকাতি ছিনতাইকারী বেড়ে যাবে, মানে দেশে অভাব অনটন করছে। এটা আমরা অতিষ্ঠ বলতে কি, এই যে সরকার যদি একবারে জরিমানা না করি, যদি ভ্যাটের পার যদি বাড়া দেয়, যে কিছুটা বাড়া দিলাম, যে ভাটা জরিমানা অর্থটা কি, আমি তো এটা অর্থটা কিছু বুঝিনি। সরকার বলুক এমনভাবে ভাটা চলান, আমরা চলাবো, কিন্তু জরিমানা এসে জরিমানা করাটা মানে একটা জুলুম অত্যাচার আমার থেকে মনে হয়। আমাদের উপরে একটা জুলুম আইসি যদি 2 লাখ 3 লাখ এরকম সাপোজ জরিমানা করে, আমাদের উপরে এমনি জুলুম। আপনি 1 কোটি টাকা লোন নিয়ে করছি, মানুষ বলতে পারবে না কোনো ব্যবসায় লোন ছাড়া কোনো মানুষ ব্যবসা করতে পারে, এমন কোনো বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই লোন নাই। প্রতিটা ব্যবসায় মানে জরিমানা না দিই, ব্যবসাটা আমার বন্ধ করে দিল। বন্ধ করলে তো আমার মানে রাস্তার ফকির হয়ে যাওয়া লাগবে, বা মারা যাওয়া লাগবে, না হলে এলাকা সাইডে পলানি লাগবে। ওই কারণ কি, ব্যবসা বন্ধ হলে আমি টাকাটা দেবো কোথা থেকে? ব্যবসা করা যায় না, আমরা খুব ভয়ে থাকি সব সময়। শুধু আমরা না, আমাদের এখানে যে 4-500 লেবার যে চাকরি করছে, কাজ করছে, এরাও কিন্তু সাপোজ যদি বন্ধ করে দেয়, এদেরও কাজ কাম নাই। তখন তো সরকার অনুমোদন দিয়েই করার, এবং একটা ভাড়া তৈরি করতে, সিমনি করতে 20-25 লাখ টাকা খরচ হয়। এই আমরা সবে 8-10 বছর আগেই করছি, করে এই ভাড়া চলাকালীনই এখানে খড়ি কয়লা দুটোই পোড়ান যায়, এটা তো ভাঙার যুক্তি নাই। এরা খড়ি রোধ করুক, কিন্তু আমরা তো এখন বর্তমানে নিষেধ করছি, আমরা খড়ি পোড়াচ্ছি না, আমরা কয়লা পোড়াচ্ছি। হ্যাঁ, কয়লা পোড়ালে তার সমস্যা নাই, আমি হাওয়া করলে কয়লা পোড়াবো, এটা যেহেতু কয়লা পোড়ান যায়। হ্যাঁ, কাঠ পোড়ানো এটা সরকারিভাবে তারা বন্ধ করুক, কিন্তু ভাটা ভেঙে দিতে হবে। হচ্ছে এত কোটি কোটি টাকা খরচ করে মালিকরা তার ভাড়া তৈরি করছে, 300-400 শ্রমিক খাটে। এই শ্রমিকদের কি হবে? আর মালিক যে কোটি কোটি টাকা লোন নিচ্ছে, সরকারি লোন আছে, সব কিছু আছে, এ নিয়ে যদি এই ভাটাগুলো ভাঙতে থাকে, তাহলে পরে তো পরিবেশের জন্যই লোক আছে, সরকারি লোক আছে, তারা পরিবেশ কিভাবে, কত একটা ভাটা কত দূরত্ব কি পরিবেশের ভিতরে থাকবে, সেই পরিবেশগুলো শর্ত থাকলেই তো যথেষ্ট। যে বলা নাই কোয়া নাই, একদম কোনো জায়গায় হয়তো খড়ি লাগে, প্রথমে কিস্তিতে আগুন দেওয়ার জন্য কিছু খড়ি লাগে, এবং দেখা যাচ্ছে কোনো ভাটায় ভাত রাঁধার জন্য 300-400 লেবারের ভাত রাঁধতে দেখা যাচ্ছে 20 মণ খড়ি লাগে সপ্তাহে। তো এখন এই 20 মণ 25 মণ খড়ি ভাড়ায় থাকলে যদি মনে করে ভাত রাঁধার খড়ি দিয়ে আপনার দেখা যাচ্ছে জরিমানা করে দিলে অফিসাররা আসলে, তো এইগুলো এখন এইভাবে আমাদের বাংলাদেশের পরিবেশ, আমার ভাটা তেমন পরিবেশের আওতামুক্ত। চ্যানেল A1 হৃদয় রেসপন্দ।